হাজীগঞ্জের বলিয়ার বাবা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, একটু অন্তরের কানটা লাগায় শুনো গো। আল্লামা শেখ সাদী ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটলাম। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ভাঙ্গা কবরস্থানের সামনে গেলাম। আমি দেখলাম রে, ওই ভাঙ্গা কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে। আমি ওই সুঘ্রাণটা পাইয়া আমি এবার এলাকার মানুষকে তালাশ করতে লাগলাম। এই এলাকার মানুষ শুনো, এই কবরস্থানটা কার? আরে কবরের মধ্যে কোন এমন ব্যক্তি শুয়া রয়েছে? কে রে এমন ভাগ্যবান যার কবরের মধ্য থেকে এত সুঘ্রাণ আসতেছে? আল্লাহর বন্ধু শেখ সাদী ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি যখন এই কথা বলতে লাগলাম, আমি তালাশ করতে লাগলাম, আমি দেখলাম এই এলাকার কবরস্থানের সামনে দিয়ে একজন বয়স্ক মানুষ হাইটা যায়। আমি তারে জিগাইলাম, ও আব্বা জান, আপনার কাছে আমি একটা সন্ধান চাই। আপনি বলবেন নি এই গোরস্থানটার মধ্যে যে কবরস্থানটা ভাঙ্গা, এই কবরটা আপনার এলাকার কোন মানুষের কবর, কোন আল্লাহর বান্দার কবর, যার কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে? সুবহানাল্লাহ। কি জীবন বানাইছেন আপনি, এটা আপনি ভালো জানেন। মারা যাওয়ার পর আপনার কবর থেকে কি সুঘ্রাণ আইব? বহুত কবরের উপরে তো কুত্তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়, দেখেন না? দেখেন না? আপনার কবর থেকে কি সুঘ্রাণ আসবে না দুর্গন্ধ আসবে? আপনার কবরটা কি জান্নাতি কবর হবে না জাহান্নামী কবর হবে? আপনার কবরটা কি বেহেশতি কবর হবে না দুজুকি কবর হবে? এটার গ্যারান্টি কেউ দেওয়ান লাগতো না। বা নিজের মনটারে ভস্ম করে দেখেন, সিপাই সাফাই লুকাইয়া লাকাইয়া আকাম কুকাম সুদের কাম গোশের কাম পরের হক মারুন্যা কাম সব আমনেরে দেওয়া হয়। মরার পরে কবরে ছাতনা দিয়ে একটু বালা রাখতো না, সব গুড়া করবো। কথা কন না? বাহাদুর শাহ হুজুর কেবলা ঘুমে বসে আফসোস করছে, তোমরার মাহফিলে যখনই আসি মানুষ থাকে না। কি বলিয়ার মানুষ কি সব গুমরা হয়ে গেছে? বলিয়ার মানুষ কি সব বাড়ি ঘরে ঘুমাচ্ছে? বলিয়ার মানুষ কি এখনো পর্যন্ত দোকানপাটে থাকবে? একজন আওলাদের রাসূলের মুখ দিয়া বাইর হয়েছে, তোমরার মাহফিলে আসলেই সব সময় মানুষ থাকে না। এটা কেমন অবস্থা? একজন আল্লাহর ওলির মুখ দিয়ে এলাকা সম্পর্কে এই কথা আসছে, ধ্বংস হইতে বেশি দিন মনে হয় না আছে। তবে আল্লাহর কাছে এতটুক দোয়া করি, আল্লাহ আপনি বলিয়ার মানুষের উপর আপনি খাস রহমত দান করেন। আপনারা যারা আইছেন আপনারা মোহাব্বতে আমিন বলেন। আব্বাজি বাহাদুর শাহ হুজুর কেবলা, আবেদ শাহ হুজুর কেবলা, ওনারা কিন্তু হাতের আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে যাওয়ার মতো মানুষ না। ওনাদের এলেমের বাহারের প্রয়োজনীয়তা, ওনাদের এলেমের বাহারের দক্ষতা, ওনাদের এলেমের কারণে আপনাদের অত্র অঞ্চল সহ পৃথিবীর বাংলাদেশের বহু জায়গায় আবেদ শাহ মাদানির সিনার এলেম দিয়া বড় বড় দস্ত আলেমরা তাদের সিনা থেকে এলেম প্রচার কইরা আলেম বানাইতেছে। এখনো তো কত আবেদ শাহ মাদানির ছাত্ররা আছেন যিনারা প্রচার করতেছেন। আর সেই আবেদ শাহ মাদানির আওলাদ আইসা আপনাদেরকে কথাটা বলছে, আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে খারাপ লাগছে। এই এলাকার মানুষ কখন জানি তোমরা বদদোয়ার তলে পড়ে যাও, আর আল্লাহর ওলিরা এই বদদোয়া দেওয়ার কারণে কখন জানি তুমি ধ্বংসের মুখে পড়ে যাও। আল্লাহ আপনি বলিয়ার মানুষের উপরে খাস রহমত, খাস বরকত দান করেন, পড়েন আমিন। আচ্ছা বাবা, যেই মানুষটার কবর থেকে সুঘ্রাণ আসতেছে, আপনারা কোন তো এই মানুষের কবরটা আর এই মানুষটা দামি না কম দামি? ডাক দিয়ে বলেন, এ বয়স্ক বাবা, আপনি বলেন এই কবরটা কার কবর, তার পরিচয় আপনি আমারে বলেন। বয়স্ক মুরব্বী কয়, হুজুর আপনারে আমি চিনি না, আপনারে আমি জানি না, আপনার পরিচয় আমি জানি না, কে আপনি, আপনার পরিচয় কে তো আমি জানি না। তবে এই কবরের খবর আপনি নিতে আসছেন। এই কবর যার, তার তো কোনো ছেলে সন্তানও নাই, তার তো কোনো ওয়ারিসদারও নাই। হুজুর আপনি যে কবরের মানুষের খবর নিতে আসছেন, আপনি কি তারা চিনেন? কয় না। বলে আপনি বলেন না, তাহলে কেন তার খবর নিতে চান? আল্লামা ডাক দিয়ে কই, এই কবরের মানুষের খবর নিতে চাই একটাই মাত্র কারণ, তার কবর থেকে সুঘ্রাণ আসে। হয়তো সে একজন নেককার ব্যক্তি, তার কোনো আওলাদ যদি থাকে, আমি যাই তার আওলাদের কাছ থেকে দোয়া নিতাম। দোয়া মানে যিনি ইন্তেকাল করছে, জিনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আল্লামা শেখ সাদীর বাড়ি কই?
যাইতে লাগছিল রাস্তা দিয়া, এই কবরের মানুষ যিনি, তিনার আওলাদ কেউ বাইসে আসেনি, তার পরিবার আওলাদের কাছ থেকে আমি একটু দোয়া নিতাম, তার পরিচয়টা আমারে বলো। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করার সাথে সাথে বয়স্ক মুরব্বী মানুষ ডাক দিয়ে বলতেছেন, এখানে যিনি শুয়ে রয়েছেন তিনি তো এলাকার কোনো ভালো মানুষ না, তিনি একজন নরমাল ফ্যামিলির মানুষ। ও বাবা, আমি জানতে চাই আপনারা বলেন, নরমাল কোনো মানুষ রিক্সা চালায়, অটো চালায় আর কৃষি কাজ করে, সে চাইলে আল্লাহর ওলি হওয়া সম্ভব না অসম্ভব? ওলি হওয়া অসম্ভব নি কেন? সম্ভব। আপনারা চিন্তা করছেন মনে হয় আমরা মুরিদ হইছি যে পীর সাহেবের কাছে, মনে হয় এই আমরা মুরিদে থাকতাম, মুরিদ থেকে ওলি হওয়ার চিন্তা আপনার ভিতরে নাই। কথা কই না বেটা? উনি ডাক দিয়া কয় তার বংশকে, বলে তার বাড়ি আমাদের ইরাকের এলাকার পশ্চিম অঞ্চলে, একবার এলাকার শেষ মাথায়, সে একজন গরিব মানুষ, যায় তার বাড়িতে যাও, তার কোনো আওলাদ যদি ঘরে থাকে তার কাছ থেকে তুমি তার সম্পর্কে খবর নাও। হুজুর বলেন আমি যাইতে লাগলাম, ওই বাড়ির সামনে যাইয়া আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমার একটু রাগ হইল, তিনবার সালাম দিলাম, ঘরটা ভিতর থেকে মারা, আমার সালামের জবাব দেয় না। এই ঘরের মানুষ মনে হয় গোমরা। আমি রাগান্বিত হইয়া এই ঘরের সামনে থেকে চলে যাচ্ছি। ও বাবা, এই কথা থেকে নবীর একটা হাদিস শিক্ষা গ্রহণ করেন। দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের ঘরে যদি কেউ যায়, তিনবার সালাম দেওয়ার পর ওই মানুষ যদি জবাব না দেয়, তাহলে কি তার ঘরে ধুম করে ঢুকিয়া যাবেন না চলে যাবেন? আর আমরা এমন কাজিয়তের মানুষ, আমরা নিজের ঘরে ঢুকার সময় অনুমতি নই না, বাইরের ঘরে যাওয়ার সময় অনুমতি নেই না, মা বাবার ঘরে ঢুকার সময় অনুমতি নেই না। মনে রাখতে হবে, যে কোনো কারোর ঘরে যান না কেন অনুমতি নেওয়া লাগবে। শুধু নিজের স্ত্রীর ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিয়া ডাইরেক্ট প্রবেশ করবেন, আর নচেত অন্য কোনো ব্যক্তির ঘরে, স্বয়ং নিজের আম্মা আব্বার ঘরেও সালাম তিনবার দেওয়ার পর জবাব না দিলে ঢুকা যাবে না। এ বাবা, আমি আপনাদেরকে শিখার জন্য বলছি। আমি জানি না আপনারা কথাগুলা কাজে লাগাবেন কিনা, তবে আমার দায়িত্ব বলা আর আপনার দায়িত্ব শোনার পর আমল করা। আপনি যদি আমল না করেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এবার উনি বলেন, আমি তিনবার ঘরের দরজাটার মধ্যে সালাম দেওয়ার পর যখন আমার জবাব দেয় না, আমি ঘরের দরজার কাছ থেকে ফিরে যাচ্ছি। এক কদম দুই কদম কইরা আমি যখন সামনের দিকে চলে গেলাম, আমি দেখলাম আমার সামনে থেকে কোনো মানুষ আমার পেছন থেকে জবাব দেয় না। এমন টাইমে পেছন থেকে একটা মহিলার গলার আওয়াজ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহিলার সালামের জবাব পাইয়া পেছনে ফিরলাম না। দ্বিতীয়বার আবার আমার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি সালামের জবাব পাইয়া আর ফিরলাম না। আমার তৃতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার তিনবার আমার সালামের জবাব দিছে। আমি তিনবার জবাব পাইয়া আমি তখন আর তার দিকে ফিরলাম না। আমি যখন তার দিকে ফিরি না, হঠাৎ করে আবার সে চতুর্থবার আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে কোন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে কোন নাম মারহাবা। আল্লাহর ওলি কয় আমার তিনবার সালাম দিছে, সালামের জবাব দিছে। আমি বুঝলাম এই মহিলার ঘরের সামনে দাঁড়ায় আমি তিনবার সালাম দিছি, আর এই বেডিও আমার তিনবার সালামের জবাব দিছে। আমি রাগ হইয়া তার সালামের জবাব আমি দেই নাই, আর জবাব দেওয়ার পর আমি তাকাই নাই। কিন্তু যখন চতুর্থবার সে আমার সালাম দিছে, আমার বুঝতে আর দেরি হয় নাই। এই মহিলা কোরআন হাদিস সম্পর্কে বুঝে, আর বুঝে বিদায় আমার তিনবার জবাব দিয়া, আমার জবাবের পর আমার উল্টা সালাম দিয়া আমার ইজ্জত দিয়ে দিছে। আর এখন কালার বেরিয়ে
যে সালামটা দিলে কয় যে কোন দিয়ে সানটা উঠছে। আপনার কথা কন না তো, এই কথা কন না, ঠিক না বেটা? যদি সালামটা দেয় কোন দিয়ে সান উঠছে, বেড়ি এটা বুঝে না বেটা, ওয়াজের ভিতরে শিক্ষাই যে সালাম দিতেছে। কথা কয় না বেটা? কোন মানুষ নতুন নতুন সালাম দিলে একজন আরেকজনের টিস্কারি করে, কি নতুন করে মসজিদে গেলে টুপি লাগে, কি কবে থেকে টিস্কারি মারে। কথা বলেন না? আল্লাহর হাবিবের হাদিসে মুবারাকা, বুখারী শরীফে ডাইরেক্ট হাদিস, কোন মানুষকে ইশারা ইঙ্গিতের দ্বারা ওই মানুষকে টিস্কারি করা, মস্কারি করা, তাকে অ্যাঙ্কার করা, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কথা কয় না তো, কি করা? কবিরা গুনাহ। কি গুনাহ? এজন্য কোন মানুষকে অ্যাঙ্কার করবেন না, টিস্কারি করবেন না, বাজে মন্তব্য করবেন না। হঠাৎ করে তার সুরত পরিবর্তন হলে তার ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করা যাবে না। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? ওয়াজ বুঝতেছেন? ঠিক আছে। আমি কিন্তু ওয়াজের খুতবাতে আছি। খুতবা মাইক ধরছি 10টা 8 মিনিট, ঠিক 1.5 ঘন্টা টাইম আপনারা শুধু হাতে ধরবেন। এই সময়টা শুনবেন ওয়াজ, শুইনা মিলাদ কিয়াম করবেন। আমার উপরে ফুকনাডি একটু বড় করে করতে পারেন, মোটামুটি খাওয়াইনা যেটি আছে, আরো গরুর গোশত বিরিয়ানি একটু মোটামুটি তাবারক লইবেন, এরপরে বিদায় হবেন। কষ্ট হইব আপনারা? আমার বাবাজিরাম, উনি ঘরের দরজার মধ্যে সালামের জবাবটা পাইয়াম, উনি দরজাটার মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কয়, হুজুর প্রথম 3 বার যে আপনার সালামের জবাব দিলাম, আপনি দি আমার দিকে চাইলেন না, এখন দিয়ে আমার দিকে ফিরা তাকাইলেন। আল্লাহর ডাক দিয়া কয়, মা আপনি আমার জন্য গায়রে মাহরাম। বলেন গায়রে মাহরাম, জোরে কয় না গায়রে। আপনি আমার জন্য গায়রে মাহরাম। এ মা, আপনার চেহারা আমি দেখতে পারবো না। বাবারে, গায়রে মাহরামটা কি এখনো পর্যন্ত আপনারা জানেন কিনা আমি জানি না। গায়রে মাহরাম হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তির সামনে আপনি যাইতে পারবেন, তবে ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো মহিলারে আপনি দেখতে পারবেন না। আর মহিলাদের জন্য গায়রে মাহরাম হলো ওই ব্যক্তি, যেই মহিলা ওই পুরুষের সামনে যাইতে পারবে, ওই পুরুষ ছাড়া অন্য কোনো মহিলার সামনে যাইতে পারবে না। গায়রে মাহরাম কারা কারা একটু শুনেন। একটা ছেলের জন্য সে তার মা, সে তার মেয়ে, তার বোন, নানি, দুধ মা, খালা, বাতিজি, ভাগ্নি, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, মেয়ে, দুধ মেয়ে এবং ছেলের স্ত্রী, এ 14 জন মহিলা ছাড়া একটা ছেলে মানুষ অন্য কোনো মহিলার দিকে তাকাইতে পারবে না, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলতে পারবে না, অন্য কোনো মহিলার সঙ্গে কথোপকথন করতে পারবে না। 2 নাম্বার, একটা মেয়ে তার কয়জন 14 জন ব্যক্তির সাথে কথা বলতে, দেখা করতে পারবে, এছাড়া আর অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলতে, দেখা করতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার, একটা মেয়ে তার বাবা, তার ছেলে, তার ভাই, তার নানা, তার দুধ ভাই, তার মামা, তার ভাতিজা, তার ভাগিনা, তার চাচা, তার দাদা, তার শ্বশুর, তার সৎ ছেলে, দুধ ছেলে এবং মেয়ের জামাই ছাড়া অন্য কোন পুরুষের সামনে মহিলা যাওয়া হারাম, কোন নারী যাওয়া হারাম, কোন নারী যাওয়া হারাম। আর যদি আপনারা মনে করেন আরাম, তাহলে কবিরা গুনার ভাগীদার হবেন, আপনার ঘরের মহিলা দাইয়ুস হয়ে যাবে। আল্লাহর নবী কয়, দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরজার মধ্যে পর্যন্ত লিপিবদ্ধ থাকবে। এই জন্য আমি আমার বলিয়া এলাকার মা বোনদের কাছে বলবো, আমার আম্মুজিরা, আমি চাই না আপনারা দোজকে যান, আমি চাই আপনারা সবাই বেহেশতে যান, জান্নাতে যান। যদি জান্নাতে যাইতে চান, এই 14 জন বেড়া মানুষ ছাড়া অন্য কোনো বেড়া মানুষের সামনে যাইয়েন না। কিন্তু বলিয়ার বেড়িয়াত মানুষ যদি হাদিগম বাজারে যায়, মুখর যদি 2টাও মারা থাকে, দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন, দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন। এবার আরেক দোকানদার জিগা, এটা কেডারে তুই চিনলি কেমনে? কয় চিনস আমরার এলাকার অমুকের বউ। এ মা,
আপনার পর পুরুষে চিনে আপনার পরিচয় জানে, মনে রাখেন গো মা, এটার কারণে আপনি দোজকি, এটার কারণে আপনি জাহান্নামী, এটার কারণে আপনি আল্লাহ তাআলার বেহেশতে যাইতে পারবেন না। ও মহিলা, তোমার জামাই তোমারে কত কয় পর্দা করতে, তুমি পর্দা করো না। তোমার জামাই তোমারে কত কয় পর্দা মেনটেন করতে, তুমি তোমার দেবরের লগে কথা কও, তুমি তোমার পাশের বাড়ির পুরুষের সঙ্গে কথা বলো। তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দেয়, আল্লাহ কয় বান্দা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা। আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। ও বাবা দেখেন, জাহিলিয়া যুগের মহিলার মতো চুল চাইরা চাইরা টাইট ফিটিং জামা কাপড় পইরা যে মহিলারা রাস্তায় রাস্তায় যায়, রাস্তায় দেখলে পুরুষরা ছেলেরা এদেরকে দেইকা বাদে বাদে মন্তব্য, খারাপ খারাপ ওয়ার্ড শব্দ ব্যবহার করে কি করে না? বহু মাইয়ারা এমন অপরিবর্তনশীল ড্রেস পরে রাস্তায় বাইর হয় বিদায়, মাইয়ারা ধর্ষণের শিকার হয়, মাইয়ারা অত্যাচারের শিকার হয়, ছেলেদের পিছের শিকার হয়, মাইয়ারা ধর্ষণ হয়ে রাস্তায় পুকুর ঘাটে পার্কে পড়ে থাকে। এই জন্য আপনাদের সবার কাছে বলবো, এমন ধর্ষণ থেকে বাঁচার জন্য, ইফতিজিং থেকে বাঁচার জন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না? না বুঝলে বালা, না বুঝলে আরো বালা। আপনার কি কষ্ট হইতেছে? মাঝখানের ভাইয়ারা, আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন ভাইজান, আমি জানি না, হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, এখনো কথা কই ফেলো না, আপনাদের হয়তো কষ্ট হচ্ছে। ভাইয়া একটু মনোযোগ দিয়া শোনো, তুমি একজনের কারণে 3টা ফলাফাইনের ব্যস্ত সমস্যা হইতেছে। আমি কি এই পর্যন্ত একটা ফালতু কথা কইছি? যে কথাগুলা বলতেছে আপনার কি মনে হয় কথাগুলা দিয়ে উপকার হইব? তবে আমার দাওয়াত বন্ধ হয়ে যাবো বলিয়া, কারণ বেডিয়েত কইব যে বেটা দাওয়াত দিচ্ছেন আপনার কি তামনে রাশেদ ভাই, এবার রাশিদ দে এই হুজুরের মোল্লারে দাওয়াত দিয়ে আনছ, হ্যাঁ আমরা বিরুদ্ধে কইবার লাগিয়া আমরা বেডি নিয়ে আমরা ধরে আমি চিন্তা করি। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দক্ষ না। আমিন। আমি চাই না বলিয়া এলাকার কোন মহিলা দুজকে যাক, কথা কোন? আমরা চাই না বলিয়া এলাকার কোন পুরুষ দুজকে যাক, আমরা চাই সবাই জান্নাতি হোক। জান্নাতি হইতে চাইলে কথাগুলা মানা লাগবো, কথা কোন না ঠিক কিনা? এ মহিলারাম, তোমরা যারা স্বামীর আদেশ মানো না, জামাইয়ের হুকুম মানো না, মনে রাখো তোমরা জাহান্নামী। আল্লাহর নবী কই, কোন মহিলা যদি তাদের জামাইয়ের আদেশ, স্বামীর আদেশ না মানে, আল্লাহর নবী কই মহিলা জাহান্নামী। এ মা, তুমি তোমার স্বামীর আদেশ তারা বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে, ফারকে ফারকে, চাঁদপুরের নদীর মোহনার ভিতরে দেয়া দেয়া ঘুরো। মহিলা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতে যাইতে পারবে না। আর বেডি কই চলে যায় এটারও কোনো গ্যারান্টি নাই। এ আমার আব্বুজি শুনো, অন্তরের কান লাগে শুনো। এবার আল্লামা শেখ সাদি কয়, আমি ঘরের দরজায় যখন গেছি, ওই মহিলাটা আমার দিকে আবার পর্দার আড়ালে দরজার ফাঁকে চলে গেছে, আমার সামনে কথা কয়। আর আমরার ফোলাফাইন যদি হইতো, কইতো ভাবি লুকিয়ে থাকেন কামনের ভাইয়ের মতো, এতো সামনে না আইবেন, কথা কোন না? হ্যাঁ, কি মায়া লাগে। আল্লামা শেখ সাদি কয়, এ মা, আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি আমার জন্য গায়রে মাহরাম, এই জন্য আমি আপনার সঙ্গে কথোপকথন করি। মহিলাটা ঘরের দরজার ভিতর থেকে ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন আমার ঘরের দরজায় আসছেন? আর 3বার সালাম দিতেন, হয়তো আপনার কোনো জরুরি দরকার। হুজুর বলেন না কেন আসছেন? হুজুর ডাক দিয়ে কয়, এটা কি ওই ব্যক্তির কবরস্থান, এই ব্যক্তির বাড়ি যে নাকি দুনিয়া থেকে অনেক দিন আগে ইন্তেকাল করছে? এলাকার মানুষ আমার এই বাড়ির খবরই দিছে। আপনি বলেন না এই ঘরের মধ্যে কি আর কোনো পুরুষ মানুষ আছে? মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার ঘরে আর কোনো পুরুষ মানুষ নাই, আমার স্বামীটা ইন্তেকাল করছে। বলে, আপনার স্বামী যে ইন্তেকাল করছে মা, আপনি বলেন গো, আপনার স্বামীর এমন কোন নেক আমল আছে নাকি যেটার কারণে আল্লাহ আপনার স্বামীরে মাফ করে দিব? আপনারা কোন একটা জামাইয়ের ব্যাপারে বউয়ের চাইতে বালা দেওয়ার কেউ জানে না?
কথা কই না বলে একটা স্বামীর ব্যাপারে তার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। আমার এক ভক্ত মারা গেছেন ভৈরব বাড়ি। উনি মারা যাওয়ার পরে ওনার পুরো পরিবার আমার ভক্ত টিভিতে লাগে লাগে আমার ওয়াজ তারা একসাথে শোনে। কয় হুজুর সকালবেলা ফজরের নামাজের পরে টিভিতে আপনার ওয়াজটা ছাইরা দিয়ে আমরা আপনার কাজ কাম করি, ওয়াজটাও শুনি। কিন্তু ওই ঘরের মুরব্বী মারা গেছে আব্দুল জব্বার সাহেব। ইন্তেকাল করার পরে তার পরিবার আমারে ফোন দিয়া কয় হুজুর আমার স্বামীটা আপনারে বড় মোহাব্বত করতো, ফজরের নামাজ পড়ে সেই ঘরে টিভিটার মধ্যে ওয়াজটা লাগিয়ে দিত। হুজুর আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার কাছে বড় কষ্ট লাগে, আমার ঘরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আমার তিন ছেলের ওয়াইফ আছে, 3 ছেলের নাতিপতি আছে। হুজুর আমার ঘরের মধ্যে আমার মেয়েরাও আছে, কিন্তু আমার ঘরটা আমার কাছে মনে হয় কবরস্থানের মতো একবারে ফাঁকা ফাঁকা লাগতেছে। আমি কইলাম আপনি কান্দেন কেন? হুজুর আমার হাজবেন্ড যে মারা গেছে, স্বামী যে মারা গেছে, আমার কাছে ভালো লাগে না। হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার জামাইরে জান্নাতি বানায়। আমি কই বেডি আমি তো দোয়া করবো, কারণ বেড়া আমার ভক্ত মানুষ, এলাকার মধ্যে গেলে হাদিয়া লইয়া দৌড়ে আইতো, আসার সময় বিভিন্ন খানাও দিয়া দিত গাড়িতে, কিন্তু আমি দোয়া করবো আমার দোয়াটা একরকম, বৌরে তোর দোয়াটা হইলো আরেক রকম। কয় হুজুর কেমনে? আমি কই আল্লাহর নবী কইছে কোন পুরুষ মানুষের যদি স্ত্রী মইরা যায়, কোন স্ত্রীর যদি স্বামী মইরা যায়, ওই পুরুষ এবং স্ত্রী যদি তার স্বামীটারে বালা কয়, স্বামীটা যদি তার বউডারে বালা কয়, আমার আল্লাহ ওই জামাইডারে বউডারে বালা কয়। আর যদি কোন স্বামী তার স্ত্রী মারা যাওয়ার পরে চোখের পানি ফেলে ফেলে কান্দে, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই স্ত্রীর কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়। কোন স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য চোখের পানি ফালায় কান্দে, আল্লাহ তাআলা ওই স্বামীটার কবরটারে জান্নাত বানিয়ে দেয়। আমাদের কুমিল্লা বালুতুফা নামক একটা জায়গা আছে, একটা লোক মুরব্বী মানুষ, বড় বয়স্ক, শরীরটা অনেক ভারী। উনি ডিম বেচা রাস্তার পাশে বৈশা বৈশা, আমি অনেক আগে থেকে দেখতাম 2-3 বছর আগে, ওনার স্ত্রীটা ওনার পাশে বোরকা পইরা বৈশা বৈশা ওনাকে ডিমগুলো আইনা দিত, সহযোগিতা করতো, পানি আইনা দিত। গত 3 মাস আগে আমি ওনার দোকানের সামনে রাত্রে পেটের ক্ষুধা লাগার কারণে আমি একটা ডিম খাওয়ার জন্য যখন দাঁড়াইছি, আমার ডিমটা ছুইলা দেয়। আমি ডিমটা খাই আর কই ও আব্বা যান, আপনার লগেন একজন মহিলা আমার একটা খালানা চাচি আছেন, উনি আপনার সহযোগিতা করতো, উনি কোথায় কোনো কথা কয় না। আমি ডিমটা খাওয়ার পর ওনার চেহারার দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখটি বায়া বায়া পানি পড়তাছে। আমি জিগাইলাম কি তো আপনারা, আমি জিগাইলাম এ বিডির কথা, আপনি কেন কান্না করতেছেন? চোখের পানি ফালায় কই তাই না মইরা গেছি। আমি চিন্তা করছি রে, একটা স্বামী তার স্ত্রীরে কত ভালোবাসলে, কত মোহাব্বত করলে, বউয়ের কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে চোখের পানিটি ফালাই দিয়া কান্দে। একটা স্ত্রী তার স্বামীরে কত মোহাব্বত করলে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হে বলিয়া এলাকার আমার মা বোনেরা, স্বামীর মনে এমন কোনো কষ্ট দিস না গো, যে কষ্টের কারণে তোর স্বামী তোর উপর রাগ হইয়া কান্দে। স্বামীর এমন খেদমত করিস গো মা, এই খেদমতের কারণে তুমি মরার পরে তোমার জামাই তোমার লাগা কানলে আল্লাহ তোমারে মাফ করে দিব। হে মুরব্বী বাবা, স্ত্রীর প্রতি বেশি রাগ রাখো না। আল্লাহর ওয়াস্তে বউ মানুষ, মহিলা মানুষ, আল্লাহ এগুলার বাঁকা হাড্ডি দিয়া বানাইছে, এগুলার বদদোয়া দিয়েন না। মাঝে মাঝে একটু বালা করে বোঝাইয়েন, মহিলা মানুষ একটু বোঝাইলে তারা বোঝে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আজকের মাহফিলে কত স্বামীরা তাদের স্ত্রীরে হারাইয়া বসছে। আজকের মাহফিল শুনতাছে পর্দার আড়ালে কত মা বোনেরা, তারা স্বামী ইন্তেকাল করছে, তারা স্বামীর জন্য কান্দে। ও আল্লাহ, তারার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে না?
কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা বলেন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? ডান হাত তুলে সবাই ধরে ডাকতেন আল্লাহ, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বলি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক যেহেতু আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করব। কারণটা কি, কেন কোরআনের তেলাওয়াত করব? আল্লাহ কয় বান্দারে, যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে, আমি আল্লাহ বান্দার ইজ্জত, সম্মান, রিজিক সব বাড়ায়া দেয়। আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ। সুবহানাল্লাহ, জোরে কইলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে গো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত আরো বাড়ায়া দেই। কিন্তু কেউ যদি আমার আল্লাহর সাথে কুফরি করে, আমার আল্লাহর সাথে শিরক করে, আমার আল্লাহর সাথে অংশীদার করে, আমার আল্লাহর নিয়ামত পাইয়া নাফরমানি করে গো, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত কমায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে আযাব গজব নিয়ে শাস্তি দেয়। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহ তাআলার নিয়ামত পাইতে চাই কি চাই না? এ বলি আর বাবা, এ যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাআলার অনেক খাস খাস বান্দারা দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আমি জানি না গো আজকের মাহফিলে কে কোরআন তেলাওয়াত করতে পারে আর কে কোরআন তেলাওয়াত করতে পারে না। তবে আমি আপনাদের সবার কাছে একটা কথা বলতে চাই রে আমার বাবারা, যদি আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত, আবার আপনি ডাক দেন মাইকলা যদি সাউন্ডের সিস্টেমের বালা সুনাম রাখতে চাই, স্পিকারের সামনে যখন কেউ না দাঁড়ায়, আপনি এখানে ফারাদার হিসেবে বলে দাঁড়ায়, কেমন হয় বাবা? ঠিক হইব না? প্যান্ডেলটা ফুইরা দেবো, শুধু একটু অপেক্ষা করবেন আপনার, আমার কাছে সব ওষুধ আছে। আল্লাহ কবুল করুক, জোরে কন্যা আমিন। আল্লাহ তাআলার কোরআন যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানিত বানাইব। আমি জানি না আজকের মাহফিলে কারা কারা বসে গেছে তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ও মুরব্বি বাবা, কোরআন তেলাওয়াত যে করতে পারেন না, মনে মনে একটু হয়তো শরম লাগে, মনে মনে হয়তো একটু লজ্জা লাগে। অনেকে বলবে, হুজুর আমি কেমনে কোরআন পড়বো গো? আমি আমার সংসার চালাইতে যাইয়া, আমার পরিবার চালাইতে যাইয়া, কামাই রুজি করতে যাইয়া আমি আল্লাহ তাআলার কোরআন পড়তে পারি নাই। আমরা সংসারটা বড় অভাবের সংসার ছিল, এজন্য আমি কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। ও বাবা, কোরআন তেলাওয়াত করেন আর না করেন, শিখতে পারেন আর না পারেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার এটার বরকতে আপনার অনেক নিয়ামত দান করে দিবে। কোরআন না পইরাও একটা ব্যক্তি শুধু কোরআন রে ভালোবাসা, কোরআন রে মুহাব্বত কইরা কেমনে জান্নাতে গেছে, আপনার একটা ছোট্ট ঘটনা ওয়াকিয়া শুনেন, বুঝতে পারবেন। আল্লাহ তাআলার বন্ধু আল্লামা হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির জামানায় উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি শেখ সাদীর একটা অভ্যাস ছিল, আমি যখন দুনিয়াতে চলাফেরা করতাম আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতাম, যারা করত তারারেও ভালোবাসতাম। কি সমস্যা? কি এলাকার বদনাম করার ইচ্ছা আছে? আপনারা আযাব দিয়েন না বাবা, আমি কই না, আমার সুযোগ দেন। আমি বলছি না আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন, সবাই বসবে, ওনারা বসবে। বাবা বসো, বসো, কষ্ট করে বসো, দাঁড়ায় থাকলে পরিবেশ নষ্ট হবে।
আমি চাই তোমরা বসো, তোমাদেরকে নিয়ে জিকির আজকার করি, ওয়াজ মাহফিল করি, কইরা তোমরা শোনো, শান্তি পাও। কয়জনে জুতারি খোলো, খুলে নিচে দিয়ে দিয়া বই, অসুবিধা নেই, কারণ ঠান্ডা তো, মানুষ নিচে বসতে কষ্ট। গতকালকে আমার মাহফিল ছিল বাঞ্ছারামপুর থানা, তো ওইখানে তারা যে প্যান্ডেল করছে, প্যান্ডেল যে খেতে করছে, খেতরা ভিজা, এখন মানুষ বৈশা বৈশা খুব কষ্টে। এরপরে ওয়াজ করে আনার সময় আমার কইতেছে, হুজুর যে ভিজার ভিজা, আমরা শুধু আপনারা ভালোবাসি দেখে বইয়াছিলাম, আর নাইলে এই ভিজা তো আমরা দিব না বই। কথা কি বুঝতে পারছে? আগের যে খেরা ছিল এটাই বালা ছিল, লেফের থেকে বেশি কথা কয় না, ঠিক না? তো বাবা আমি যে কথা বলতেছিলাম, আল্লামা শেখ সাদী কয় আমি নিজে কোরআন পড়তাম, আর যারা কোরআন পড়তো আমি তারারে ভালোবাসতাম। এটা কি বালা কাম না খারাপ কাম? উনি কয় যারা কোরআন পড়তো আর যারা কোরআন পড়তো আমি তারারে ভালোবাসতাম, আমি তারারে মোহাব্বত করতাম। এ আল্লামা শেখ সাদী, আপনার আর কি বালা কাম আছিল? আপনি যে কামগুলা দিয়া আল্লাহরে খুশি করতে পারছেন। আল্লামা শেখ সাদী ডাক দিয়া কয় জগতের মানুষ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি শেখ সাদীর এমন একটা আমল ছিল গো, ওই আমলটা ছিল আমি যেখানে কবরস্থান দেখতাম আমি দাঁড়ায় দাঁড়ায় কবরস্থানে জিয়ারত করতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয়, বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন পৌঁছে দিবে তোমার আসল পরিচয়। একদিন তোমাকে পড়ায়া কাফন, শেষ বিদায়ের দিবে রে গোসল। একদিন তোমাকে পড়ায়া কাফন, শেষ বিদায়ের দিবে রে গোসল। সেদিন তোমার আপন বলতে কেহ আপন নয়, বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয়। যেদিন তোমায় দিবে কবরে, সঙ্গে যাবে না তোমার বড় কনে। যেদিন তোমায় দিবে কবরে, সঙ্গে যাবে না বড় কনে। সেদিন তোমার হবে এমন, সেদিন তোমার হবে আপন, তোমার ঈমান আর আমল, বলো পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয়। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা? আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবা আল্লামা শেখ সাদী কয় আমার দ্বিতীয় পছন্দের কাজ হলো আমি যেইখানে যেই জায়গায় কবরস্থান দেখতাম আমি কবরস্থানটারে জিয়ারত করতাম। আর আমরা এলাকার মানুষ কবরস্থান জিয়ারত করব দূরের কথা, এরা কবরস্থানের উপরে নিয়ে গরু বাঁধে, এরা কবরস্থানের উপরে নিয়ে ছাগল বাঁধে, এরা কবরস্থানের উপর দিয়ে হাঁটা চলা করে। আল্লাহর নবী কই উম্মত, এই উম্মতের দল কবরস্থানের উপরে তোমরা
বসবা না, কবরস্থানের উপরে তোমরা শুইবা না, কবরস্থানের সামনে তোমরা আদব বজায় রেখে চলবা। আল্লামা শেখ সাদী কয়, জগতের মানুষ, আমি একবার ব্যবসা করার জন্য আমি ইরাকের উপর দিয়ে যাচ্ছিলাম, আমি হঠাৎ করে একটা কবরস্থান দেখলাম। আমি কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা তাকাসুর পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা নাসরা পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা আলাক পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা আর রহমান পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়লাম। আমি যখন পড়ছি গো, আমি পড়ার পরে আমি সেই জায়গার মধ্যে জিয়ারত করলাম। আমি জিয়ারতটা করার সময় আমি হঠাৎ করে দেখতে পাইলাম, আমি হঠাৎ করে বুঝতে পারলাম আমার কানের নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আসতেছে? নতুন কবরে মানুষ আতর, লোবান, সুরমা, চন্দন ছিটিয়া দেয় কি দেয় না? কথা কয় না বেটা। উপর মানুষ আতর, লোবান, চন্দন ছিটিয়া দেয়, নতুন কবরের উপর মানুষ গোলাপ জল ছিটিয়া দেয়। আল্লামা শেখ সাদী কয়, জগতের মানুষ, আমি যখন বুঝতে পারলাম আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে, আমার মনে হয় গোরস্থানের মধ্যে কোনো মানুষকে ইদানিং কবর দিছে। অল্প কয়দিন হয় আমি কবরস্থানে প্রবেশ করলাম, যা খুঁজতে লাগলাম এমন কোন কবর যে কবরটার উপর দিয়া সুঘ্রাণ আসতেছে। আমি আবার পুরা কবরস্থান তালাশ করে দেখলাম, এই কবরস্থানের কোনো জায়গার মধ্যে কোনো নতুন কবর নাই। আমি আবার খুঁজতে খুঁজতে পুরাটা কবরস্থানের কবরগুলার পাশে দিয়ে হাঁটতাছি। আমার মনে একটু সন্দেহ লাগলো, যেহেতু কোনো নতুন কবর নাই, যেহেতু এই পুরাতন কবরস্থান থেকে ঘ্রাণ আসতেছে, হয়তোবা আল্লাহর কোনো খাস বন্ধু এই জায়গায় শুয়া রয়েছে, যে জায়গার ভিতর থেকে আল্লাহ তাআলার কুদরতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আবেদ ছায় আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আইও রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। দেখবা দুনিয়ার কবর জিয়ারত করলে একরকম লাগে, আবেদ ছাড় মাজার জিয়ারত করলে, বাগদাদির মাজার জিয়ারত করলে, গৌসে মাঝবান্ডারের মাজার জিয়ারত করলে, বিভিন্ন আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে একটু বেশি শান্তি লাগে। কারণ মুর্শিদের সাথে আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন আছে, এই জন্য একটু ভালো লাগে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আইও রে, আমি আবেদ ছাড় নামে বড় ও শান্তি পাই, আমি বাহাদুর শাহ নামে বড় ও শান্তি পাই। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আইও রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আমার বলতে আমি নাই রে মুর্শিদ, তুমি আমার জীবন। ওরে জীবন যৌবন সইপা দিতাম পাইলে হে তোমার জীবন রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। হায় রে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পায়। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে এমন গায়েবী আজগুবি পাওয়ারটা দিছে একজন, তিনি কে? একটু মনোযোগ লাগান।